আচ্ছা, ব্যস্ত থাকা আর প্রভাবশালী হওয়া এই দুটো কি একই জিনিস? আমরা কিন্তু প্রায় এই দুটোকে গুলিয়ে ফেলি। তো আজ আমরা ঠিক এই বিষয়টাই ভাঙব জোনাথন স্ট্যানলির বই পারপাসফুল পারফরম্যান্স থেকে। দেখব কিভাবে শুধু ব্যস্ত না থেকে অর্থপূর্ণ কাজ করা যায়। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। প্রথমেই দেখি সেই ফাঁদটা যেটাতে অনেক প্রফেশনাল আর এমনকি বড় বড় কোম্পানিও আটকে যায়। প্রশ্নটা হলো, আমরা যা পরিমাপ করছি তা কি আসলেই গুরুত্বপূর্ণ? কখনো কি এমনটা হয়েছে যে দিন শেষে মনে হচ্ছে সারাদিন প্রচুর কাজ করা হলো কিন্তু আসল কাজটাই হলো না? মানে ব্যস্ততার শেষ নেই, কিন্তু প্রোডাক্টিভিটি কই? এই যে একটা পরিচিত অনুভূতি, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। তো সমস্যার গোড়াটা ঠিক কোথায়? আসলে আমরা কাজকে মাপার জন্য দুটো ভিন্ন স্কেল ব্যবহার করি। একদিকে হলো অ্যাক্টিভিটি মেট্রিক্স, মানে কত ঘন্টা কাজ করা হলো বা কয়টা টাস্ক শেষ হলো। আর অন্যদিকে আছে ইম্প্যাক্ট মেট্রিক্স, মানে যে কাজটা করা হলো তাতে ভ্যালু কি অ্যাড হলো বা আসল লক্ষ্যটা কতটা পূরণ হলো। বইটাতে বলা হচ্ছে আমরা প্রায় প্রথমটা নিয়েই মেতে থাকি, আর ওখানেই ভুলটা হয়ে যায়। আর এই ভুলের কারণেই কিন্তু চলে আসে বার্নআউট, মানে কাজের প্রতি একটা ক্লান্তি বা অনীহা। কারণটা সহজ, আমরা শুধু কাজে স্পিড আর সংখ্যা বাড়াতে চাই। আমাদের ফোকাস আর শক্তি অনেক দিকে ছড়িয়ে যায়, আর আমাদের বড় লক্ষ্যের সাথে প্রতিদিনের ছোট ছোট কাজগুলোর কোনো যোগসূত্রই থাকে না। তাহলে প্রশ্ন হলো, এই পারফরম্যান্সের ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? সমাধানটা হলো একটা উদ্দেশ্যচালিত মানসিকতা তৈরি করা, মানে পারফরম্যান্সের সংজ্ঞাটাকেই পুরোপুরি বদলে ফেলা। জোনাথন স্ট্যানলির এই কথাটা দেখুন, এটাই কিন্তু পুরো বইটার মূল কথা। তিনি বলছেন প্রকৃত পারফরম্যান্স মানে বেশি কাজ করা নয়, বরং সবচেয়ে জরুরি কাজটা একটা উদ্দেশ্য নিয়ে করা। একদম সহজ কিন্তু খুব পাওয়ারফুল একটা আইডিয়া। আচ্ছা, আইডিয়াটা তো দারুণ, কিন্তু ব্যক্তিগত জীবনে এটাকে কাজে লাগাবো কিভাবে? এর জন্য একটা দারুণ অ্যাকশন প্ল্যান আছে, যেটা আমাদের সবার ইম্প্যাক্ট বাড়াতে সাহায্য করতে পারে। এই উদ্দেশ্যপূর্ণ পারফরম্যান্সের জন্য এখানে 5টা স্টেপের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো নিজের উদ্দেশ্যটা ঠিক করা, মানে কি করতে চাই। 2 নম্বর, আমাদের প্রত্যেকটা কাজ যেন সেই উদ্দেশ্যের সাথে যুক্ত থাকে। 3, সেই অনুযায়ী কাজগুলোকে প্রায়োরিটাইজ করা, কোনটা আগে কোনটা পরে। 4, কত ঘন্টা কাজ করলাম সেটা না দেখে কি রেজাল্ট পেলাম সেটা মাপা। আর 5 নম্বর, কন্টিনিউয়াসলি নিজের কাজকে রিভিউ করা আর ভালো করার চেষ্টা করা। তবে এই মাইন্ডসেটটা কিন্তু শুধু একজন ব্যক্তির জন্য না, এটা আসলে একটা ব্লুপ্রিন্ট, যা দিয়ে একটা মজবুত আর মিশন চালিত অর্গানাইজেশনও গড়ে তোলা যায়। তো চলুন এখন দেখি এই একই প্রিন্সিপালগুলো কিভাবে একটা গোটা কোম্পানির ক্ষেত্রে কাজে লাগানো যায়, কিভাবে একটা উদ্দেশ্যকে একজনের থেকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব। কোম্পানিগুলোর জন্য মূল আইডিয়াটা হলো পারপাস ওভার প্রফিট, মানে লাভের চেয়ে উদ্দেশ্য বড়। এর মানে কিন্তু লাভকে বাদ দেয়া না, বরং একটা আসল মিশনের উপর ফোকাস করা, যেটা লং টার্মে লাভের চেয়েও অনেক বড় বেনিফিট নিয়ে আসে। লিডারদের জন্য বইটাতে দুটো খুব কাজের টুলের কথা বলা হয়েছে। একটা হলো দি ইনফিনিট লুপ অফ কানেকশন। এটার কাজ হলো কাস্টমার, এমপ্লয় আর সোসাইটির মধ্যে একটা মজবুত কানেকশন তৈরি করা। আর দ্বিতীয়টা হলো দি 8 স্লাইড স্ট্র্যাটেজিক প্ল্যান। এটা বড় বড় জটিল প্ল্যানকে সহজ করে দেয়, যাতে টিমের ফোকাস ঠিক থাকে। একটা পারপাস ড্রিভেন বিজনেস আসলে 3টা পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। প্রথমটা হলো একটা শেয়ার্ড পারপাস আর কালচার। দ্বিতীয়টা কাস্টমারের সাথে শুধু ফিচারের সম্পর্ক না রেখে একটা গভীর কানেকশন তৈরি করা। আর 3 নম্বর, কোম্পানি যে ইম্প্যাক্ট তৈরি করছে সেটার একটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ মাপকাঠি থাকা। আচ্ছা, এবার যদি বইটার একটা ব্যালেন্সড ভিউ দেখি, এর সবচেয়ে বড় শক্তি হলো এর আইডিয়াগুলো খুব পরিষ্কার, আজকের দিনে খুব প্রাসঙ্গিক আর কাজে লাগানো যায়। অন্যদিকে কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন কিছু আইডিয়া অন্য বইতেও পাওয়া যায়, আর কিছু জায়গায় হয়তো আরও গভীর কেস স্টাডি থাকলে ভালো হতো। কিন্তু এই সব আলোচনা এখন এত জরুরি কেন? কারণটা হলো আজকের কাজের জগতে মানুষ এখন শুধু একটা চাকরি চায় না, তারা কাজের মধ্যে একটা অর্থ খুঁজে পেতে চায়, আর এই চাহিদাটা দিন দিন বাড়ছে। আর এটাই এখনকার বাস্তবতা। দেখুন, এমপ্লয়িরা এখন এমন জায়গায় কাজ করতে চায় যেখানে তারা নিজেদেরকে কানেক্টেড ফিল করে। কাস্টমাররা চায় অথেন্টিসিটি বা আসল জিনিস, কোনো লোক দেখানো ব্যাপার না। আর সোসাইটি চায় বিজনেসগুলো যেন একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। এই যে সবার এক্সপেকটেশন বদলে যাচ্ছে, এটাই কোম্পানিগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সুতরাং বটম লাইনটা কি? যেসব অর্গানাইজেশন এই পারপাস বা উদ্দেশ্যকে পাত্তা দেয় না, তারা কয়েকটা বড় ঝুঁকির মধ্যে পড়ে। যেমন কর্মীদের মধ্যে কাজের আগ্রহ কমে যায়, ভালো ট্যালেন্ট কোম্পানি ছেড়ে চলে যায়, আর মার্কেটে তাদের সুনামও নষ্ট হয়। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক।
এমন কোনো একটা কাজ আছে যা যদি কাল থেকে করা বন্ধ করে দেওয়া হয় তাহলে যা সত্যিই জরুরি সেটার জন্য কিছুটা জায়গা তৈরি হবে।